ফার্স্ট জুলাই 2026, আবার 2026 কেন, আগামী 1 জুলাই অনলি। আগামী 1 জুলাইতে অন্নপূর্ণা ভাণ্ডারের পরবর্তী কিস্তির টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ যারা যারা 3 তারিখের পরে অ্যাপ্লাই করেছিলেন অথবা যারা 3 তারিখের আগেও অ্যাপ্লাই করেছিলেন কিন্তু যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ক্রেডিট হয়নি, তাদের টাকা এবার 1 জুলাই ঢুকতে চলেছে। একথা কিন্তু বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু এই মহিলাদের অ্যাকাউন্টে কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3,000 টাকা রয়েছে সেটা ঢুকবে না, অন্তত 1 জুলাইতে তো ঢুকবে না। এর পরবর্তীকালে ঢুকতে পারে সেটা আলাদা প্রশ্ন, কিন্তু 1 জুলাইতে এই মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের 3,000 টাকা ঢুকছে না। তো কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকছে না, কাদের নাম বাদ চলে যাচ্ছে, সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের আদলে বিজেপি সরকারের উদ্যোগে রাজ্যে এসছে অন্নপূর্ণা যোজনা। জুন মাসের শুরু থেকে এই প্রকল্পের নাম নথিভুক্তকরণ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে লক্ষ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে ভাতার টাকা। 3 তারিখে প্রচুর লোকের অ্যাকাউন্টে, অর্থাৎ প্রচুর মহিলার অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা ভাতা বাবদ 3,000 টাকা ঢুকে গেছে। তবে এখনও অনেকেই রয়েছেন যারা আগে টাকা পেলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, অর্থাৎ আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছেন কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা তিনি পাননি। দেখুন, সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়েছেন যে জুন মাসের 3 তারিখ অবধি পাওয়া তথ্য বলছে যে 28 লক্ষ মহিলা এই টাকা অলরেডি নিজেদের অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এখনো পর্যন্ত প্রায় 1,05,00,000 মহিলা এই প্রকল্পে নাম আবেদন করেছেন, অর্থাৎ নাম লিখিয়েছেন, নাম নথিভুক্ত করেছেন। ইতিমধ্যে তাদের নাম ভেরিফিকেশন কমপ্লিট করে পোর্টালে তোলা হয়েছে। তারা জুন মাসের টাকা 1 জুলাই ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। দেখুন, এক্ষেত্রে না দুটো প্রশ্ন রয়েছে, কাদের কাদের অ্যাকাউন্টে জুন মাসের যে 3,000 টাকা রয়েছে কাদের কাদের অ্যাকাউন্টে ঢুকবে, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে 6,000 টাকা পাবেন আপনি, নাকি আপনি 3,000 টাকা পাবেন, শুধুমাত্র জুন মাসেরটা পাবেন, জুলাই মাসেরটা পাবেন না। দেখুন, প্রথমে আপনাদের প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিই। দেখুন, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যেই সমস্ত মহিলাদের নামের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টেই 1 জুলাই টাকা ঢুকতে চলেছে। অর্থাৎ সেক্ষেত্রে শুধুমাত্র আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করলেন আর অমনি আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল, তেমনটা কিন্তু আর হচ্ছে না। এবার থেকে যখন আপনি ফর্ম ফিল আপ করেছেন, ফর্ম ফিল আপ করার পরে আপনাদের বাড়িতে তার কিছুদিন পরে আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে লোক আসবে। যদি আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে লোক এসে থাকে এবং তিনি যদি অ্যাপ্রুভড লিখে দেন, অথবা তিনি যদি লিখে দেন ঠিক আছে সমস্ত কিছু ডেটা ঠিক আছে, তাহলে আপনার আর অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পেতে খুব একটা সমস্যা হবে না, আপনি 1 জুলাইতে টাকা পেয়ে যাবেন। তো এখন ব্যাপারটি হচ্ছে, যদি আপনাদের বাড়িতে এখনও পর্যন্ত, অর্থাৎ আজকের দিন পর্যন্ত, এখনও পর্যন্ত এবং এই মাসের শেষ তারিখ পর্যন্ত যদি আপনাদের বাড়িতে যদি কোনো আধিকারিক এসে ভেরিফিকেশন না করে, তাহলে সেক্ষেত্রে আপনি 1 জুলাইতে টাকা পাওয়ার চান্সেস খুবই কম রয়েছে। ঠিক আছে, যদি আপনাদের বাড়িতে ভেরিফিকেশন করতে লোক আসে এবং তিনি যদি অ্যাপ্রুভড লিখে দেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন। তিনি যদি আবার রিজেক্ট লিখে দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। এখন ব্যাপারটি হচ্ছে তিনি অ্যাকসেপ্ট লিখেছেন নাকি তিনি রিজেক্ট লিখেছেন, সেটা আপনি কি করে বুঝবেন? তো সেটা বোঝার জন্য ডাইরেক্ট আপনি ওনার সঙ্গে কথা বলতে পারেন, অথবা ওনাকে আপনি ফোন করতে পারেন বা অফিসে গিয়ে দেখা করতে পারেন যে ওখানে আপনি কি লিখেছেন, স্ট্যাটাস কি লিখেছেন, অ্যাপ্রুভ লিখেছেন নাকি ডিনাই লিখেছেন। ঠিক আছে, অর্থাৎ সেই অ্যাপ্রুভ এবং ডিনাইয়ের উপরে ডিপেন্ড করছে যে আপনি 1 জুলাইতে টাকা পাবেন কি পাবেন না। তো এবার প্রশ্ন হচ্ছে, আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে 3 তারিখ যারা যারা টাকা পেলো তাদের তো আর এরকমভাবে ভেরিফিকেশন হয়নি, তারা কি করে টাকা পেয়ে গেল? দেখুন, যখন এই প্রকল্পটি আরম্ভ করা হয়েছিল তখন প্রথম দিকে মনে করা হয়েছিল যে লক্ষ্মীর ভাণ্ডারে যে ডেটা রয়েছে সেই ডেটাকে পুরোপুরিভাবে কপি পেস্ট করে দেওয়া হবে অন্নপূর্ণা ভাণ্ডারে। অর্থাৎ সেক্ষেত্রে পুরো ডেটা নিয়ে নেওয়া হবে, নামের যে তালিকা রয়েছে সেখান থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দেওয়া হবে। এবং সেক্ষেত্রে কিছু কিছু নাম যারা ধরুন এসআইআরের ফলে বাদ গেছে, কারো কারো রয়েছে যারা ধরুন ডেড ভোটার, বা অনেকে রয়েছেন যারা ছেলে হওয়া সত্ত্বেও যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এতদিন থেকে পাচ্ছিলেন, তাদের নাম বাদ দেওয়া হবে। এবং কারো কারো রয়েছে যারা সরকারি চাকরি করা সত্ত্বেও বা সরকারি পেনশনার হওয়া সত্ত্বেও তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন, তো তাদের নাম বাদ দেওয়া হবে প্রথম দিকে, এমনটা মনে করা হয়েছিল।
কিন্তু পরবর্তীকালে যখন স্ক্রুটনি করে দেখা গেল, তখন দেখা গেল যে এক্ষেত্রে এত নামের অসঙ্গতি রয়েছে যেখান থেকে নাম বাদ দিয়ে সবাইকে টাকা দেওয়াটা প্রায় অসম্ভব। সেজন্য প্রথম স্টেজে যাদের নাম অ্যাপ্রুভ হয়ে গেছে তারা 3 তারিখে টাকা পেয়ে গেছেন, কিন্তু এবার থেকে 3 তারিখের পর থেকে টাকা আটকানোটা, টাকা ছাড়াটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবার থেকে কি হবে, যত অ্যাপ্রুভড হবে অর্থাৎ বাড়ি বাড়ি ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরে যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তাদের অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে টাকা ঢুকানে 1 তারিখে টাকা ঢুকে যাবে এবং তারপর থেকে সঙ্গে সঙ্গে প্রতি মাসে ঢুকে যেতে থাকবে। কিন্তু যতদিন না পর্যন্ত ভেরিফিকেশন কমপ্লিট হবে ততদিন পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা ঢুকবে না। তো এখন প্রশ্নটি হচ্ছে যে আপনাদের অ্যাকাউন্টে যে টাকা ঢুকবে সেটা কি 3,000 টাকা ঢুকবে নাকি সেটা 6,000 টাকা ঢুকবে? দেখুন, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছেন যে জুন মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে জুলাই মাসের 1 তারিখে ঢুকবে। অর্থাৎ শুধুমাত্র এক্ষেত্রে জুন মাসের টাকার কথা বলা হয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে জুলাই মাসের 1 তারিখে আপনি যেটা পাবেন সেটা আপনি অনলি 3,000 টাকাই পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনি কোনোভাবেই 6,000 টাকা পাবেন না। সে এমনটা হতে পারে যে আপনি জুন মাসের টাকা জুলাই মাসের 1 তারিখে পেলেন, তারপর ধরুন জুলাই মাসের টাকা আপনি জুলাই মাসের 5 তারিখে পেলেন, অথবা ধরুন জুলাই মাসের 8 তারিখে পেলেন বা 10 তারিখে, যাই পান না কেন সেটা পসিবল। সেটা হতে পারে যে আপনি জুন মাসের টাকা জুলাই মাসে পেলেন, আবার জুলাই মাসের টাকাও আপনি জুলাই মাসে পেলেন, অর্থাৎ জুলাই মাসে আপনি দুবার টাকা পেলেন, একবার জুন মাসের টাকা, একবার জুলাই মাসের টাকা, সেটা পসিবল। কিন্তু আপনি জুলাই মাসে 2 মাসের টাকা পাবেন সেটা কিন্তু পসিবল নয়, কারণ একথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছে যে আপনি জুন মাসের টাকা আপনি জুলাই মাসের 1 তারিখে পাবেন। ঠিক আছে, তো এতটুকুন আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। তো এখন ব্যাপারটি হচ্ছে কারা কারা এই টাকা কোনোভাবেই পাবেন না। দেখুন, প্রথমেই যারা পাবেন না তারা হচ্ছে গিয়ে যাদের বাড়িতে এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি এবং এই মাসের শেষ দিন পর্যন্ত যাদের ভেরিফিকেশন কমপ্লিট হবে না তারা কোনোভাবে টাকা পাবেন না, 1 নাম্বার। দ্বিতীয়তে কারা টাকা পাবেন না, দ্বিতীয়তে ধরুন কেউ যদি সরকারি কর্মচারী হয়ে থাকে এবং তিনি যদি এর আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, কিন্তু তিনি ভাবছেন যে আমি আগে পেতাম এখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাও পাবো, সেটা কিন্তু হবে না, আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তৃতীয়তে যদি আপনি পেনশনার্স হয়ে থাকেন নিজে, তাহলে আপনি পাবেন না। যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন সেক্ষেত্রে আপনি পাবেন না। দেখুন, ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা এবং ট্যাক্স পেয়ার হওয়া দুটো কিন্তু আলাদা। ইনকাম ট্যাক্স আইটিআর ফাইল কিন্তু 0 আইটিআরও ফাইল করা যায়। কেউ যদি 2 লক্ষ টাকা ইনকাম করে সেও আইটিআর ফাইল করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু ট্যাক্স পেয়ার হচ্ছে তিনি যিনি বছরের শেষে ট্যাক্স দেন, তিনি হচ্ছে ট্যাক্স পেয়ার। তো এরকম ট্যাক্স পেয়ার যারা রয়েছে তারা এই টাকা পাবে না। ঠিক আছে, তো যাদের নামে ধরুন জিএসটি ফাইল রয়েছে তারা এই প্রকল্পের টাকা কোনোভাবে পাবেন না। এছাড়া যদি এমনটা হয়ে থাকে যে আপনাদের নাম এসআইআর এর ফলে বাদ চলে গেছে, সেক্ষেত্রে ধরুন আপনাদের নাম ডিলিটেড, এএসডিডি ভোটারের জন্য আপনাদের নাম বাদ চলে গেছে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সেই অ্যাড্রেস থেকে, অর্থাৎ যে অ্যাড্রেস থেকে আপনাদের নাম বাদ গেছে সেই অ্যাড্রেস থেকে আবেদন করলে আপনারা কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। তো এই শ্রেণীর লোকেরা পাবেন না। এবং কারা কারা পাবেন তাহলে, দেখুন, যদি আপনি সরকারি কর্মীর ওয়াইফ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে টাকা আপনি পেয়ে যাবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। যদি আপনাদের বাড়িতে গাড়ি থাকে তাও আপনি টাকা পাবেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। এবং যদি আপনাদের বাড়িতে 3টির বেশি ঘর থাকে সেক্ষেত্রেও আপনি পাবেন। আপনার ছেলে যদি সরকারি স্কুলে পড়ে অথবা মেয়ে তবুও পাবেন। আপনার ছেলে মেয়ে যদি সরকারিতে ভ্যাকসিন নাও নেয় তবুও আপনি এই টাকা পাবেন। তো এখনো পর্যন্ত এটা নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যদি দেখা যায় যে 1 তারিখে এই সমস্ত মহিলাদের টাকা দেওয়া হলো না তাহলে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারবেন যে এই টাকা আপনারা আর পাবেন না, কিন্তু নচেত কিন্তু আপনি এই টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।